আমি যেভাবে চিন্তা করেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, বিষয়টা বোধহয় এরকম অবস্থায় নাই। আপনার ধানের শীষের প্রার্থী লোক এবং এখানকার যে সদস্য সচিব তারা তাদের লোকজন দিয়ে এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বিভিন্ন লোকজনদের একদম শারীরিকভাবে হামলা করছে, মহিলাদের গায়ে হাত তুলছে এবং মোটরসাইকেল ভাঙচুর করছে। কালকে একটি মোটরসাইকেল তারা রাত 7:30টায় পুড়িয়ে দেয় এবং এটার প্রেক্ষিতে রাতে বোধহয় একটি আসামি ধরা পড়লে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা আরও 3টি মোটরসাইকেল একজন নেতার বাসায় ঢুকে আপনার পুড়ে দেয়। তো এক্ষেত্রে তারা রীতিমতো প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভোট করছে, যা মানে বিগত দিনকেও হার বানাচ্ছে এবং গোটা বাংলাদেশে এখন এই সাগাটা ফুলছড়ি এখন অন্যরকম একটা অবস্থায় আছে। সাগাটা ফুলছড়িকে দিয়ে গোটা বাংলাদেশে আমার ধারণা যে আপনার ভোট প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি চাবো যদি ভোটের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারে প্রশাসন, আমরা যদি বের হতে পারি, আমাদের এতগুলো মোটরসাইকেল দিনে দুপুরে আপনার পুরাই দিবে, তার যদি বিচার না হয়, মানুষকে মারধর করে তাদের হাত পা ভেঙে দিয়ে হসপিটালে পড়ে আছে, তাদের মাত্র একটা মামলায় এজাহার এখন পর্যন্ত আপনার থানায় এন্ট্রি হয়েছে। আমরা প্রায় যতগুলো মামলা প্রায় 5-7টা মামলার আমরা এজাহার বোধহয় থানায় জমা দিয়েছি। তো এই বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তার সাথে আমি যোগাযোগ করতে গেলেও তিনিও খুব একটা গায়ে লাগাচ্ছেন না এবং আমাকে পুলিশ প্রশাসন জেলা পুলিশ সুপারের কাছে উনি পাঠায় দেন। তো বিষয়টা তো আসলে তার বেশি দেখার কথা ছিল, তো আমি ওই রকম সাড়া তাদের কাছে পাচ্ছি না।